সন্তান হারানোর জ্বালা মাই জানে। কলিজা থুয়ে যাবো ভাই, কলিজা থুয়ে যাবেন? কলিজা থেকে যাবে, কারণ হলো আমার সন্তানরে ডাকলেই তো ডাক শোনে। সে হয়তো বা রাগান্বিত হয়েও এক সময় বলে, কিন্তু ওরে ডাকলেই ও ডাক শুনতে কোনো সময় রাগান্বিত হয় না। আর ওরে এরকম একটা পর্যায়ে হয়ে গেছে, আমি নিয়ে তো ওরে আর খাওয়াতেও পারবো না, সে অ্যাবিলিটি আমার নাই। আমার বাচ্চা কাছে যা খায় ও তাই খায়, চা খায়, বিস্কিট খায়, পান খায়, পাউরুটি, ইভেন তারে পরাটা রুটিও দিতে হয়। যদি বলা হয় যে মানে একটা পাপ্পা দেও দিত, ও পাপ্পা দেয়। শুধু মেয়ে না, আমার এলাকাবাসী কান্নাকাটি করেছে। 20 লক্ষ টাকা দাম চাইছিলাম, 20 লক্ষ টাকা তো দূরে পড়ে মরুক, 20 টাকাও কেউ বলেনি। তা এর চেয়ে হতাশাগ্রস্ত একজন নারী উদ্যোক্তার জন্য আর কিছু নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রুমিসা বেগম। আচ্ছা, কোন এলাকা থেকে গরু নিয়ে আসছেন? খুলনা জেলা ডুমুরিয়া থানা মিক্সিমিল গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনার এই গরুর নাম কি? আমার গরুর নাম নুনটু। নন্টু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই গরুটা কত বছর পালন করছেন আপনি? 4 বছর 1 মাস। 4 বছর 1 মাস। আচ্ছা, এবারে কি প্রথম বড় গরু পালন করছেন, আগেও পালন করছেন? না, এবার প্রথমই পালন করছি। আচ্ছা, এরকম বড় গরু পালন করার কারণ কি? মানে অনেক যত্ন করে পালন করা, তো এই জন্যই অনেক বড় হয়ে গেছে। অনেক যত্ন করে পালা? হ্যাঁ, অনেক যত্ন করে। এরকম পরিবেশেও জীবনেও থাকে না। আচ্ছা এরকম পরিবেশেও পছন্দ করে না। আচ্ছা আমার বাচ্চা কাচ্চার সাথে থাকে, খায়। আমার বাচ্চা কাচ্চা যা খায় ও তাই খায়। কিন্তু আমি অনেক আশা করে খুলনাতে এই কষ্ট দিয়ে এরে আমি এই জায়গায় নিয়ে আসি, কি একটা ভুল কাজ করলাম। আচ্ছা, আপনার ছেলে মেয়ে যা খায় গরু তা খায়? খায়, সব কিছুই খায়। আচ্ছা, তাহলে আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে মেয়ে। 3 ছেলে মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার সন্তানের মতো আদর করে লালন পালন করেছেন আমরা বলতে পারি? কোনো অংশে কম না। কোনো অংশে কম না? না। আচ্ছা, এই গরুকে আপনি কি খাওয়াইছেন? গমের ভুসি, ভুট্টার গুঁড়ো, সয়াবিনের খোল আর কুড়ো, আচ্ছা আর আচ্ছা, ঘাস, পর্যাপ্ত ঘাস? পর্যাপ্ত ঘাস। আচ্ছা আচ্ছা, এগুলো তো সব গরুরই খাবার দাবার? হ্যাঁ, গরুর খাবার। আপনি তো বললেন যে আপনার ছেলে মেয়েকে যা খাওয়াইতেন তাই খাওয়াইতেন, এর মধ্যে আর বাইরে কি? ছেলে মেয়েরা চা খায়, বিস্কিট খায়, পান খায়, মোটামুটি আমার ছেলে মেয়ে চকলেট খায়, যা খায়, পাউরুটি, ইভেন তারে পরাটা রুটিও দিতে হয়। মানে আমার ছেলে মেয়ে রাতে দেখলে ও চায়। কি বলেন, গরু চা, বিস্কিট, কলা, চকলেট সব খায়? সব খায়। আচ্ছা আচ্ছা, এটা কি মাঝে মধ্যে খাওয়াইতেন? মাঝে মধ্যে না, ওরা যখন যা খাইতো ও তখন তাই খাইতো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ছেলে মেয়ের অনেক আদরের গরু ছিল এই গরুটা? হ্যাঁ, অনেক আদরের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা দেখেছি, এই ভিডিওটা কিন্তু অলরেডি ভাইরাল ওরা হয়েছে। যদি বলা হয় যে মানে একটা পাপ্পা দেও দিত, ও পাপ্পা দেয়। তাই? ওরা যদি ডাকা হয় তাহলে ও ডাক শোনে। আচ্ছা দর্শক, আমরা কিন্তু বেশ অবাক হচ্ছি, একজন প্রান্তিক নারী উদ্যোক্তার গরু কথা শুনে এবং গরুর যে সমস্ত খাবার খায় শুনে, এবং অনেক আদর যত্নের গরু আপনার, না? অনেক আদরের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি রকম কিছু দেখানো সম্ভব যে গরু একটা পাপ্পা দিবে বা একটু চা বিস্কিট খাবে? না এরকম ভাই, কিছু? এই পরিবেশ এত খারাপ যে ওর এই শুতেই অনেক কষ্ট হচ্ছে। এই পরিবেশে তো জীবনেও থাকেনি ও। আমি 3টা ফ্লোর মেটের পরে ওরে রাখতাম, ওর কোনো জায়গায় কোনো স্পট নেই। আচ্ছা আচ্ছা, আমরা অলরেডি একটা মিডিয়াতে দেখলাম যে এই গরুটা যখন বাড়ি থেকে নিয়ে আসতেছিলেন তখন আপনার মেয়ে অনেক কান্নাকাটি করছে। শুধু মেয়ে না, আমার এলাকাবাসী কান্নাকাটি করেছে। তাই? মানে আমি যখন ওরে নিয়ে আসি তখন আমার বাড়ির সামনে দিয়ে একটা মেন রোড আছে, তা সেই রোডটা কত দূর পর্যন্ত ব্লক হয়ে গেছে সেটা তো আমার সেন্স ছিল না। আর ওই গ্রামের এমন কোনো লোক নেই যে আমার মঙ্গল কামনা করিনি আর দোয়া দিতে আসিনি, যে নুনটুরে ডাকায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, এলাকাবাসীর দোয়া আছে এই গরুর প্রতি? অবশ্যই দোয়া আছে। আচ্ছা আচ্ছা, আপনি এই গরু বাড়ি থেকে বিক্রির চেষ্টা করেছিলেন? সেরকম কোনো লোকই পাইনি। বাড়িতে পান নাই? না। গাবতলী হাটে নিয়ে আসছেন আজকে কয়দিন হলো? আজকে 3 দিন মনে হয়। 3 দিন হয়েছে। বুধবারের দিন রওনা দিছি, বৃহস্পতিবারের দিন 3:30টায় পৌঁছাইছি। বৃহস্পতিবার, শুক্রবার, আজকে শনিবার, 3 দিন হয়েছে তাহলে? হয়েছে। আচ্ছা, তাহলে ঈদের তো আর মাত্র একদিন বাকি, আজকে রাত পরে আগামীকাল আছে? আগামীকাল আছে। আচ্ছা আচ্ছা, এই 3 দিনের মধ্যে কেমন ক্রেতা দেখতে পাচ্ছেন নতুন? একজন লোকও এসে জিজ্ঞেস করিনি যে আপা আপনার গরুটা কয় টাকা দাম, কি ভালো কি মন্দ। কি বলেন? আমি একেবার মানে এত উৎসাহ নিয়ে আসছি, বাংলাদেশের সেরা হাট গাবতলীর হাট। ওই গাবতলীর হাটে গেলে হয়তো অনেক পাবো, আমি আমার কষ্টের শ্রমটা পাবো। অনেক দামি খাবার দিয়ে ওরে বড় করেছি, কোনো ডুপ্লিকেট খাবার না, কোনো ফিড না, ভাত না। তা সে জায়গায় আমি নিরাশ, হতাশাগ্রস্ত খুব গরু নিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে কারণ বেচা বিক্রির কোনো আশাই দেখতে পাচ্ছি। আচ্ছা, 3 দিনও যেহেতু ক্রেতা পাননি, তার মানে আপনি গরু নিয়ে এখন বিপদে আছেন? খুব বিপদে আছি। আচ্ছা আচ্ছা, গরুর দাম আপনি চাচ্ছেন কত? গরুর দাম চাইছিলাম আমি 20 লক্ষ টাকা দাম চাইছিলাম, 20 লক্ষ টাকা তো দূরে পড়ে মরুক,
20 টাকাও কেউ বলেনি। তা এর চেয়ে হতাশাগ্রস্ত একজন নারী উদ্যোক্তার জন্য আর কিছু নেই। আচ্ছা আচ্ছা, এরকম হলে তো আর আপনার মতো যারা প্রান্তিক খামারি রয়েছে তারা তো আর বড় গরু পালন করতে উৎসব হবে না। বড় গরু তো দূরে পড়ে মরুক, তারা ছোট গরুও পালবে না। আচ্ছা আচ্ছা, এখন এই যে লসের ভাগিদার তো কেউ হইতে চায় না। আচ্ছা আচ্ছা, এই যে এখন ক্রেতা পাচ্ছেন না, কি চিন্তা ভাবনা করতেছেন? অল্প সময় বাকি রয়েছে, গরু কি বিক্রি করেই যাবেন না গরু বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার চিন্তা? ওর বয়স হয়ে গেছে 4 বছর 1 মাস। কারণ আপনারা যখন আসছেন তখন সবার কাছে আমার নিবেদন থাকবে, যদি সেরকম সহৃদয়বান ব্যক্তি যে একটা আদরের গরু, ফার্মালারা তো আর গরু এত আদর করে না, এত যত্ন করে মানুষ করে না। আমি ওরা এত আদর যত্নে ছিলাম, এর মতো মানুষ করেছি, তাহলে নিশ্চয়ই একটা ভালো রেজাল্টের আশায় মানুষ করেছিলাম। কিন্তু এখন তো আমি হতাশাগ্রস্ত। আচ্ছা, আপনি কথা বলার সময় আপনার চোখের মধ্যে কেমন যেন পানি চলে আসে, অশ্রুসিক্ত হয়ে যান, এ বিষয়টা কেন? সেটা সন্তান হারানোর জ্বালা মাই জানে। আর ওরে এরকম একটা পর্যায়ে হয়ে গেছে, আমি নিয়ে তো ওরে আর খাওয়াতেও পারবো না, সে অ্যাবিলিটি আমার নাই। আপনার কেমন টাকা খরচ হয়েছে এই গরুটা পালন করতে? এই পর্যন্ত 7.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। 7.5 লক্ষ টাকা? হ্যাঁ। আচ্ছা, আপনি যেহেতু এখন একজন হৃদয়বান ক্রেতা চাচ্ছেন, আপনি যদি একটু ছোট্ট করে একটা দাম বলে দিতেন, যদি কেউ দেখে গাবতলী হাটে আসে, যেহেতু আজকে রাত্রেই কিন্তু গাবতলী হাটে বড় গরুগুলো বেচা বিক্রি হবে, আজকে এবং কালকে, হ্যাঁ, শেষ সময়ে সেই গরু বিক্রি হয়। দর্শক আমরা দেখতে পাচ্ছি উনি চোখের জল মুছতেছে, আসলে ওনার বুক পেটে কান্না আসতেছে। এখন কি বলবো ভাই, 7.5 লক্ষ টাকা, আমি তো বললাম যে এত টাকার খাবার আমি ওরে খাওয়াইছি, তাই এই খাবারগুলো খাওয়াইছি এই জন্যে আমি জীবনে ওরে কোনো দিন একটা ওষুধ খাওয়াইনি। আচ্ছা আচ্ছা, ও কোনো দিন এত সুস্থ সুন্দর আর ভালো যে আমি ওরে কোনো দিন 1 টাকার ওষুধ খাওয়াতে হয়নি। কিন্তু আমার ওই প্রাকৃতিক খাবারে অনেক পড়ে গেছে, খরচ পড়ে গেছে। এখন এটা কত টাকা হলে লাস্ট? কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমার গরুটা নেয়, আসলে এত কষ্ট করা বা মহিলা মানুষ হয়ে গাবতলীর হাটে আসা আমার এলাকার বাসীর জন্যও একটা খুব কষ্টের। তারপরে ওরে রাখি আমি থাকতে পারবো না, আর আমি না আসলেও আসবে না। আচ্ছা আচ্ছা, যার কারণে ওরে নামাইছিও আমি, উঠাইছিও আমি, আর ওর সাথে আমি, ও যদি তাকাই দেখে আমি নেই, তাহলে ও আর স্থির থাকে না, ও সেন্স থাকে না। শেষ থাকে না। আচ্ছা আচ্ছা, আপনার মতো যারা প্রান্তিক খামারি রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, যারা এই যে বাড়ি থেকে গরুর দাম একটু বেশি চাওয়ার কারণে বিক্রি করতে পারে না? হ্যাঁ, আমরা যখন বুঝাই যে একটু ছোট করে দাম চান, গরুটা বাড়িতেই বিক্রি হয়ে যাবে, হাটে নেওয়ার দরকার নেই, হাটে নিলে অনেক কষ্ট। এই যে আপনি হাটে এসে সরাসরি যে কষ্টটা আপনি এখন করতেছেন, হ্যাঁ, সেই অভিজ্ঞতা থেকে পা ফুলেই গেছে। আমি হাটে মহিলা মানুষ হাজার হাজার পুরুষ লোকের ভিতরে, এটাও একটা খারাপ দিক, কিন্তু কি করব, আমি তো বিপদগ্রস্ত খুব। আচ্ছা আচ্ছা, এখন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার গরুটা নিতে চায়, যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে বলেন? ফোন নাম্বার আছে আমার, আচ্ছা, একটু আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01713907104। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে এই গোটা সংগ্রহ করতে হবে। হ্যাঁ। আচ্ছা, একটু ছোট্ট করে দাম বলে দেন। আগে তো 20 লাখ চাইছেন, এখন যেহেতু হাটের অবস্থা খারাপ দেখতেছেন, একটু যদি ছোট করে দাম চাইতেন গরুটা। এখন 10-এর নিচে বেশি ভাই, আমার পরিশ্রমের দাম বাদ আমার মানে মূল কষ্টটা উঠবে, আমার লাভ আশা নেই। ওর ফুল বডি ওয়েট আছে 38 মণ। 38 মণ? 38 মণ, তো অনেক বড় গরু, যেহেতু গোটা বসে রয়েছে যার জন্য আসলে আমরা বুঝতে পারতেছি না। ও অনেক কষ্ট পাচ্ছে, এই জন্যই ভাই আমি উঠে দেখাতে এই গরু পারছি বিক্রি করে যখন আপনি যাবেন বাড়িতে, তখন তো আপনার কিরকম কলিজা থুয়ে যাবো ভাই, কলিজাত হয়ে যাবেন? কলিজা থেকে যাবে, কারণ হলো আমার সন্তানরে ডাকলেই তো ডাক শোনে, সে হয়তো বা রাগান্বিত হয়েও এক সময় বলে, কিন্তু ওরে ডাকলেই ও ডাক শুনতে কোনো সময় রাগান্বিত হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমরা বুঝতে পারছি আপনার অনেক কষ্টে আদর যত্নে লালন পালন করে এই গরুটি। আমরা দোয়া করি আপনি যেন আপনি সঠিক মূল্যে এই গরুটি বিক্রি করে যখন বাড়ি থেকে সুন্দর মতো ঈদ করতে পারেন, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরও।